আসসালামু আলাইকুম। 2001 সালের 11ই সেপ্টেম্বর ঠিক এই দিনটাতে 90 জন যাত্রীসহ আমেরিকার নিউ ইয়র্কের টুইন টাওয়ার বিল্ডিংয়ে আক্রমণ করে দুটি প্লেন। প্রথমে একটি প্লেন প্রথম টাওয়ারটিতে আক্রমণ করে। ঠিক সেই সময়টাতে সবাই ভেবেছিল যে আসলে এটা হয়তো কোনো পাইলটের ত্রুটিজনিত কারণে অথবা পাইলট হার্ট অ্যাটাক করেছে, যার কারণেই সে সেখানে গিয়ে আর কোনো কন্ট্রোল করতে না পেরে টুইন টাওয়ার বিল্ডিংয়ে আঘাত হানে। ঠিক যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি ক্লিয়ার না হচ্ছিল অথবা দ্বিতীয় প্লেনটি যে পর্যন্ত আঘাত না হানছিল, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত সবার ধারণাটা এরকমই ছিল। কিন্তু ধারণাটা একটু চেঞ্জ হয়ে যায় যখনই দ্বিতীয় বিল্ডিংটিতে আবার আক্রমণ করা হয়। আর ঠিক সেই সময়টাতে সেখানকার যারা ছিল তারা সবাই কিন্তু সেই বিষয়গুলো লাইভ দেখানো শুরু করেছিল। প্রথম যখন এই বিল্ডিংয়ে আক্রমণ করা হয়, ঠিক তার পরের মুহূর্ত থেকে সম্পূর্ণ বিষয়টি ক্যাপচার হয় লাইভ, এবং সবাই লাইভ দেখতে পায় যে টুইন টাওয়ারের দ্বিতীয় বিল্ডিংটিতে আক্রমণ করা হচ্ছে, এবং সেটা কিভাবে করা হয়েছিল এটা সবাই টিভিতে স্বচক্ষে দেখেছিল। আর ঠিক সেই সময়টাতে কিন্তু সবারই একটা ধারণা হয়েছে এটা হচ্ছে একটা টেররিস্ট অ্যাটাক। টেররিস্ট অ্যাটাক বলার পরেও কিছু বিষয়ের জন্য কনস্পাইরেসি একটা থিওরি সৃষ্টি হয়। মানে কেন সৃষ্টি হয়েছিল সেই বিষয়টা এই ভিডিওটা দেখুন। That censorship started from the very beginning because when I was telling my story, they told me, "Oh, cut this out, cut this out." It was the first hijacked plane that hit the. It was the first hijacked plane. No, hello, that was an explosion before 9/11, before the. এই ভিডিওটিতে কিন্তু কয়েকবার কিন্তু বম উচ্চারণ করা হয়েছে। যেখানে প্লেন ক্র্যাশ করানো হয়েছে সেখানে বম কি করে আসলো? শুধু সেখানেই নাই, এই বিষয়টি কিন্তু ওই টুইন টাওয়ার বিল্ডিংয়ে যে সারভাইভ করেছে, যে এই বিল্ডিংয়ে ছিল, সেও কিন্তু সেম একই আলোচনায় করেছেন যে আসলে এইখানে কিন্তু বম হচ্ছে আপনার ব্লাস্ট হয়েছিল। এখন কথা আসতে পারে যে তাহলে এখানে যদি বম ব্লাস্ট হয়ে থাকে প্লেন অ্যাটাক করার পরেও এটা কিভাবে হল, কিভাবে সম্ভব? কারণ একটা প্লেন অ্যাটাকের সাথে সাথেই কিন্তু অথবা পরেই কিন্তু একটা এত বড় একটা হচ্ছে আপনার বিল্ডিং কিন্তু এরকমভাবে একেবারে সরাসরি মাটির সাথে মিশে যেতে পারে না। এটা কেন মিশে যায় এর একটা কারণ আছে। আর বম ব্লাস্টের বিষয়টি যখন এসেছে তখনই শুরু হয় কনস্পাইরেসি থিওরি। আসলে কি হয়েছিল সেখানে? সেখানের প্রত্যক্ষদর্শীরা বলছেন সেখানে বম ব্লাস্ট করা হয়েছিল অ্যাটাকের পরে। এখন আসি যে বম ব্লাস্টটা কি, আসলে কেন, কোন ধরনের বম ব্লাস্ট এখানে করা হয়েছিল। সাধারণত যেসব বিল্ডিংগুলো প্রায় আপনার হচ্ছে অকেজো হয়ে যায় এবং ভেঙে ফেলার জন্য ব্যবহৃত হয়ে থাকে, কাজ করা হয়ে থাকে, সেই বিল্ডিংগুলোতে হচ্ছে আপনার ডেমোলেশন নামে এক ধরনের বম ব্লাস্ট করানো হয়। এখন হচ্ছে আপনি জিজ্ঞেস করতে পারেন হোয়াট ইজ ডেমোলেশন? ডেমোলেশন হচ্ছে একটি বিল্ডিং যখন আপনার হচ্ছে টোটালি ধ্বংস করে ফেলা হবে, ঠিক সেই মুহূর্তে বিল্ডিংয়ের ঠিক মেইন পার্টগুলোতে যেখানে হচ্ছে আপনার এই বিল্ডিংটি দাঁড়ানো থাকে যে স্তম্ভের মাধ্যমে, ঠিক সেইখানে গিয়ে এই বমগুলো আপনার হচ্ছে ফিট করা হয় এবং সেখানে ব্লাস্ট করানো হয় যাতে পুরোপুরি বিল্ডিংটি সরাসরি নিচের দিকে পড়ে যায়, এদিক সেদিক না গিয়ে। এখন এটাই হচ্ছে আপনার হচ্ছে ডাইমোলেশন যেটাকে আমরা বলে থাকি। এখন এই দুইটো বিল্ডিং কিন্তু সেম একইভাবেই কিন্তু হচ্ছে আপনার একইভাবে কিন্তু ধ্বংস হয়েছে, সরাসরি নিচের দিকে চলে এসেছে। এটা প্লেন ব্লাস্ট হলে কখনোই সম্ভব না। তবে হ্যাঁ, এই বিষয় নিয়ে কিন্তু আমেরিকান গোয়েন্দা সংস্থা অথবা আমেরিকান সরকার কিন্তু একটু মুখ খুলেছিল। তারা বলেছিল যে আসলে এটা হচ্ছে প্লেন ক্র্যাশ করানোর কারণে সেখানে প্লেনে যে তেল থাকে, এই তেলের কারণে এই সমস্যাটি হয়েছে। আরে এই তেলের কারণে এটা কখনোই সম্ভব না, এটা আসলে বাস্তবিক কখনো কল্পনাই করা যায় না এই বিষয়টা। এখন আপনি বলতে পারেন যে আমেরিকা কেন শুধু তাদের এত বড় একটা বিল্ডিংয়ে এত বড় একটা প্রজেক্টে কেন বম ব্লাস্ট করা? এর কারণটা হচ্ছে আমেরিকার দরকার ছিল একটা যুদ্ধ আফগানিস্তান এবং ইরাকের বিরুদ্ধে। এই দুইটা দেশকে যুদ্ধে আনার জন্য অথবা যুদ্ধে জড়িত করার জন্য হচ্ছে এই প্ল্যানিং টোটালি করা হয় যতটুকু ধারণা অনুযায়ী। কারণটা হচ্ছে যদি এই ঘটনাটি না ঘটে, কারণ টোটালি হচ্ছে যেখানে ওসামা বিন লাদেনের নাম উঠে এসেছে, তিনি কিন্তু চেয়েছিলেন যে আসলে আমেরিকার এমন একটা জায়গায় আক্রমণ করার, কিন্তু বলেছিলেন যে আমি এমন একটা জায়গায় আক্রমণ করব যাতে আমেরিকার যে হচ্ছে সরকার আছে, গভর্নমেন্ট, সেটা যেন একটু নড়ে চলে যায়, এমন একটা প্ল্যানিং ছিল। আর সেই প্ল্যানিংটিকে হয়তো কাজে লাগিয়েছেন তারা। কিন্তু
এখন প্রশ্নটা আসতে পারে যে ওসামা বিন লাদেন কি তাহলে আক্রমণ করেনি? এটা আমি আপনাকে বলবো না যে করেনি বা করেছে, কিন্তু একটা বিল্ডিংয়ে যদি আপনি প্লেন দিয়ে ক্র্যাশ করান তাহলে এটা কোনোভাবেই এভাবে ভেঙে পড়বে না। হয়তো এক সাইড ভেঙে পড়বে অথবা এক সাইড দাঁড়িয়ে থাকবে। যে জায়গায় ব্লাস্ট করানো হয়েছে শুধু সেই জায়গাতেই হবে। বলা বাহুল্য যে এখানে কিন্তু আসলে দুইটা প্লেন কিন্তু দুইটা টাওয়ারে আক্রমণ করা হয়েছে এবং একটি আক্রমণ করা হয়েছিল কিন্তু হচ্ছে আপনার পেন্টাগনে আক্রমণ করা হয়েছিল, সেখানে কিন্তু আক্রমণ হয়েছিল। কিন্তু হোয়াইট হাউসে যাওয়ার আগে যেখানে আক্রমণ যে প্লেনটি ছিল যে হোয়াইট হাউসে আক্রমণ করবে, সেই প্লেনটি কিন্তু সেখানে পৌঁছানোর আগে কিন্তু ক্র্যাশ করে যায়। সব কিছু ঠিক থাকে, হোয়াইট হাউসে কেন আক্রমণটা কমপ্লিট হয় না? এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। কেন এটা হলো না তাহলে? অন্যগুলো হইলো, এটা কেন হইলো না? এটা কেন আসতে পারে। তবে 9/11 নিয়ে এরকম ঘটনা, টুইন টাওয়ার কিভাবে ধ্বংস হবে বা হয়, এরকম ঘটনা আমরা কিন্তু এই ঘটনার আগের থেকে দেখতে পাচ্ছি। বিভিন্ন হচ্ছে আমেরিকান মুভিতে বলেন, বিভিন্ন হচ্ছে আপনার টিভি সিরিয়ালে বলেন, এটা দেখাচ্ছিল, কার্টুনেও দেখাচ্ছিল যে কীভাবে 9/11 তারিখে আছে আপনার এটা ধ্বংস হবে। একটা গেমসের মধ্যেও এটা ছিল এরকম কি ধ্বংস হবে। কিন্তু এই সেম ঘটনাটি আমাদের সবার সামনেই কিন্তু এটা ছিল যে এভাবে অমুক তারিখে এটা ধ্বংস হবে। ঠিক সেম ঘটনাটি ঘটেছে ওই তারিখটাতে। এখন হচ্ছে আমরা সবই দেখতে পাচ্ছি না, জানতে পারছি, ধারণা করতে পারছি না যেটা হবে। আর মানুষের মধ্যে এটা এমনভাবে এই ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে এটা একটা টেররিস্ট অ্যাটাক হবে, এই তারিখটাতেই হবে। যার কারণে হচ্ছে এই যুদ্ধে জড়ানোর বিষয়টা সবচেয়ে বেশি হচ্ছে এখানে রায় পায় যে তাদেরকে আফগানিস্তান এবং হচ্ছে ইরাককে যুদ্ধে জড়ানোর জন্য হচ্ছে টোটালি এই প্ল্যানিংটা করা হয়েছিল বলে ধারণা করা হয় তাদের মাধ্যমে। তবে আমেরিকান হচ্ছে সরকার এই বিষয়ে খুব একটা কিছু, তারা শুধু সবসময় দায় চাপিয়ে দিয়েছে। তবে এই টুইন টাওয়ার বিল্ডিং ধ্বংসের কারণে কিন্তু আমেরিকার একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে তারা প্রচুর পরিমাণে আরও শক্তিশালী হয়ে যায়। যেমন তখনকার সময়ে যারা নিউ ইয়র্কে বসবাস করে অথবা আমেরিকাতে যারা বাস করছে, প্রত্যেকটা সিটিজেনের হচ্ছে প্রাইভেসি তারা নিয়ে নেয়। মানে তারা কোথায় যাচ্ছে, কি করছে, প্রত্যেকটা বিষয়েই তারা নজর রাখতে পারবে এবং কোনো পারমিশন ছাড়া। যেমন আপনি সাধারণ চাইলে আপনার যে কোনো কিছু আপনার কেউ চেক করতে পারবে না, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি ব্রাউজ করছেন। কিন্তু সেই সময়টাতে আমেরিকার গভর্নমেন্ট এই জিনিসটা কাজে লাগিয়ে হচ্ছে তাদের সবার কাছে সবাই সিকিউরিটি নিয়ে নেয় যে তারা কি করছে সব কিছু নজরদারি করে। তারা কয়েকটা সিসিটিভি ফুটেজ না সিসি ক্যামেরা লাগায় বিভিন্ন জায়গাতে, মেন পয়েন্টগুলোতে কে কী করছে তাদের পুরোটা মুভমেন্ট তারা রেকর্ড করে। যার কারণে মোটামুটি একজনের প্রাইভেসি চলে যায়, সবার প্রাইভেসি চলে গিয়েছিল সেই সময়টাতে, এরকম একটা সমস্যার সৃষ্টি হয়। আর 9/11 বিষয়ে আসলেও এভাবেই আসলে ঘটনাটি ঘটার মনে করি যেটা হচ্ছে এটার মেন কারণ ছিল। আর হচ্ছে আপনার আমেরিকা এটা করেছিল, নিজেরা করেছিল নাকি ওসামা বিন লাদেন করেছিল, এইটা আসলে এতটা যুক্তিযুক্তভাবে এটা কিন্তু বলা যায় না কে করেছিল। তবে ঘটনাটা এরকম, কারণ বম ব্লাস্ট হয় কিভাবে, প্লেন ক্র্যাশ করার পরে কিভাবে বম ব্লাস্ট হয়, এই বিষয়টি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমেই বলা হয়েছে এটা কি করে হয়েছে। এখনও কিন্তু আমেরিকার 1/3 লোক কিন্তু এটা মেনে নিয়ে নি যে এটা টেররিস্ট অ্যাটাক, সবাই বলছে এটা গভর্নমেন্ট অ্যাটাক ছিল, সরকার কর্তৃক একটা হচ্ছে আপনার প্ল্যানিং ছিল এরকম একটা ঘটনা হবে। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।